বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি সপ্তম শ্রেণীর গণিত বইয়ের বাইনারির গল্পের গতকালে আমি 145 পৃষ্ঠা পর্যন্ত যেসব অঙ্ক ছিল সেগুলো করাইছে। আজকে আমি তার পরের পৃষ্ঠা থেকে শুরু করব। দেখো, এখানে দেওয়া আছে এই ধারাবাহিকতাটি বুঝতে পারলে এভাবে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম যে কোনো বন্ধুর কার্ডে কতটি ডট বসবে তা বলে দিতে পারবো। এভাবে নিচের ফাঁকা ঘরটি পূরণ করো। তাহলে কত বলছে? পঞ্চম। পঞ্চম কার্ডে কতটি ডট থাকবে? তাহলে দেখো, পঞ্চম কার্ডটা আগে আমরা বাইর করি। তাহলে এটা হচ্ছে প্রথম কার্ড, তারপর এটা ধরো হচ্ছে দ্বিতীয় কার্ড, তারপর হচ্ছে তৃতীয় কার্ড, তারপর চতুর্থ কার্ড, তারপর হচ্ছে পঞ্চম কার্ড, তারপর ষষ্ঠ, তারপর হচ্ছে সপ্তম। তোমরা চাইলে আরো বাইর করতে পারো। তাহলে প্রথম ডটে কয়টা থাকে? একটা ডট। তারপরেরটা থাকে দুইটা ডট। তারপরেরটা থাকে দুইয়ের ডবল চারটা ডট, একটা, দুইটা, তিনটা, চারটা। তারপরেরটা থাকবে চারের ডবল আট, এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট। পরেরটা থাকবে আটের ডবল 16। তাহলে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, 10, 11, 12, 13, 14, 15, 16। তারপরেরটাতে থাকবে হচ্ছে তাহলে এক, দুই, চার, আট, 16, 32। তাহলে 32টা এখানে আমি আর ডটগুলো দিচ্ছি না, তোমরা 32টা ডট দিয়ে নিও। আমি এখানে লিখলাম হচ্ছে 32। তাহলে 32-এর ডবল কয়টা হবে? 64টা। তাহলে এখানে হবে 64টা। ঠিক আছে? তাহলে এইভাবে তোমরা যতটা ডট কার্ডে তোমাদের ডট বাইর করতে বলবে তাহলে তোমরা বাইর করতে পারবা। তাহলে আর একটা জিনিস তোমাদেরকে আমি শেখাইছিলাম যে তোমাদের যততম ডটের মানে যতটা কার্ডের ডটের সংখ্যা বাইর করতে বলবে তোমাদেরকে, তোমরা 2-এর উপর পাওয়ার দিতে পারবা। তাহলে যখন আমরা এক ঘরে ছিলাম তখন দিছিলাম 1-এর উপর 0 পাওয়ার। তোমাকে যদি সপ্তম ঘরে কতটা ডট আছে সেটা বাইর করতে বলে তাহলে তোমাকে দিতে হবে 2-এর উপর 7-1 মানে 6 পাওয়ার। তোমরা একটু ক্যালকুলেটর ব্যবহার করো অথবা আরেকভাবে করতে পারো। সেটা কিভাবে করতে পারো? 2কে তোমরা যদি 6 বার গুণ করো তাহলে 1 বার গুণন, 2 বার গুণন, 3 বার গুণন, 4 বার গুণন, 5 বার গুণন, 6 বার। তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 দুগুণে 32, 32 দুগুণে 64। এই যে দেখো 64টা আছে না এখানে? তাহলে 7 নাম্বার কার্ডে 64টা ডট থাকবে। এখন তোমাকে যদি বলা হয় চতুর্থ কার্ডে কয়টা ডট থাকবে, তোমরা 2-এর উপর 3 পাওয়ার দিবা। অর্থাৎ যততম কার্ড বলবে পাওয়ারের ক্ষেত্রে 2-এর উপর তার চেয়ে 1 হবে, 1 কম হবে। মানে যদি 10তম কার্ডে কতটা ডট আছে সেটা বলতে বলে তাহলে তোমাকে দিতে হবে 2-এর উপর 9 পাওয়ার। তার মানে কি 2কে তোমার 9 বার গুণ করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে তোমাদের যদি ক্লাস শিক্ষক তোমাদেরকে কখনো বলে যে তুমি বলো তো 5তম কার্ডে কয়টা ডট হবে, তুমি দিবে 2-এর উপর 4 পাওয়ার। তাহলে মানে 2কে 4 বার গুণ করলে হচ্ছে 2-এর উপর 4 পাওয়ার মানে 16। 2কে খাতায় লিখে খাতায় লিখলে হবে। ঠিক আছে, তোমরা এইভাবে এগুলো ট্রাই করবা। এখন যদি তোমাকে 20তম কার্ডে কয়টা ডট আছে সেটাও বাইর করতে বলে, তোমাকে 1, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8 এভাবে বলতে হবে না। 20তম কার্ডে কয়টা ডট আছে তাহলে তুমি বলতে পারবে কত? 2-এর উপর 19 পাওয়ার। তাহলে 2কে 19 বার গুণ। তোমার হাতে যদি ক্যালকুলেটর থাকে ক্যালকুলেটর বাইর করে দিতে পারবা। আর হাতে করতে গেলে একটু সময় লাগবে যেহেতু 19টা 2 গুণ করতে হবে। ঠিক আছে, যদিও এত বড় বলার কথা না। তাহলে আচ্ছা যাই হোক, ঠিক আছে, তোমার শর্টকাট নিয়মটা আমি তোমাদেরকে এটা বলে রাখলাম। যত বলবে 2-এর উপর তার চেয়ে 1 কম দিতে হবে। 5তম কার্ড বললে 2-এর উপর 4 পাওয়ার, 10তম কার্ড বললে 2-এর উপর 9 পাওয়ার, 8তম কার্ড বললে 2-এর উপর 7 পাওয়ার। ঠিক আছে, এখন চলো আমরা এখানে কি বলছি। আচ্ছা, শুরুতে অনুমানের খেলায়
টর্চের আলো জ্বালানোর নিয়মটা মনে আছে? আলো জ্বালালে 1 আর না জ্বললে হচ্ছে 0। ঠিক তেমনই এই নতুন খেলাটিতে একটি নিয়ম আছে। সে নিয়মটা কি দেখো, ক নাম্বার, যে কার্ডে ডট দেখা যাবে সেগুলোকে আমরা অন কার্ড বলবো। ঠিক আছে, যে কার্ডে ডট থাকবে সেটাকে বলবো হচ্ছে অন কার্ড, আর অন কার্ডকে আমরা বলবো হচ্ছে 1। অন কার্ডকে বলবো 1। ঠিক আছে, এই বক্সটার ভিতরে 1 লিখে দাও। অন কার্ড দিয়ে আমরা বলতে পারি, 1 দিয়ে বলতে পারি। যে কার্ডে ডট দেখা যাবে না সে কার্ড হবে অফ কার্ড। অফ কার্ড, আর অফ কার্ড বলতে অফ কার্ডের মান হচ্ছে এই বক্সটার ভিতর লিখে দেওয়া হচ্ছে 0 দিয়ে আমরা বুঝাতে পারি। ঠিক আছে, এখন ওই খেলাটার মতো আরেকটা খেলা, এখানে হচ্ছে অন অফ। অন মানে হচ্ছে 1 আর অফ মানে হচ্ছে 0। তাহলে এখন খেলাটা শুরু করো। কার্ডের খেলার সব শর্ত জানা শেষ, এবার এসো আমরা ধাপে ধাপে গণনা করা শিখি। ধারাবাহিকভাবে বসিয়ে অন কার্ডে যে কয়টি ডট পাওয়া যাবে সেটি আমাদের গণনার ফলাফল। নিচের ছবিটি দেখো, মোট 2টি অন কার্ড আছে। কয়টা কার্ড অন কার্ড আছে? এই যে দেখো 2টা অন কার্ড আছে, তাই না? কারণ এই 2টা কার্ডের মধ্যে ফোঁটা দেওয়া আছে, তার মানে 2টা হচ্ছে অন। তাহলে বাকি সব হচ্ছে অফ। প্রথম কার্ডে 1টি ডট, দ্বিতীয় কার্ডে অফ, তৃতীয় কার্ডে 4টি ডট এবং চতুর্থ কার্ডে অফ। একই কার্ড একবারে বেশি ব্যবহার করতে পারবে না। অর্থাৎ মনে করো 2 কার্ডে কার্ডটি তোমরা 2বার ব্যবহার করতে ইচ্ছা হচ্ছে, সেটি হবে না। মানে একই সংখ্যা 2বার লেখা যাবে না। 2 ডটের কার্ড তোমার কাছে একটি রয়েছে, তাহলে এখানে তোমরা লিখে দাও এটা কোনো ডট নাই, তার মানে এটা হচ্ছে অফ। তাহলে এইটা লিখে দাও অফ। আসলে মাউস দিয়ে একটু লিখতে সমস্যা হচ্ছে, তোমরা অফ লিখে দাও। ঠিক আছে, আর এটা লিখে দাও অন, উপরে লিখে দাও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। অন, তাহলে এটা হচ্ছে অফ, অফ, আর এটা হচ্ছে তোমার অন। তোমরা হাত দিয়ে সুন্দর করে লেখো, আমার মাউস দিয়ে লিখতে একটু অসুবিধাই হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে অন আর এটা হচ্ছে অফ। তাহলে আর একটা জিনিস দেখো, তাহলে আমরা অন কার্ডের জন্য কি লিখলাম? অন কার্ডের জন্য লিখবো হচ্ছে 1, তাই না? অফ কার্ডের জন্য লিখবো হচ্ছে 0, অন কার্ডের জন্য হচ্ছে 1, আর অফ কার্ডের জন্য কত লিখবো? 0। ঠিক আছে, তোমরা এগুলো নিচেও লিখতে পারো, এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 0, যে কোনো জায়গায় লেখো, তাতে সমস্যা নেই। তাহলে উপরে ছবিটিতে দেখে প্রতিটি কার্ডের নিচে অন অফ এবং সেই অনুসারে 1 বা 0 বসে নিচে কাজটি করো। চলো তাহলে আমরা এখন নিচের কাজ করি। তার মানে এখানে কি লিখব? অন অথবা অফ দিয়ে এই ঘরগুলো পূরণ করব। আমাদের চতুর্থ কার্ডে কি লেখা ছিল দেখো তো? চতুর্থ কার্ডে লেখা ছিল অফ। তাহলে আমরা এখানে 4 নাম্বার ঘরে লিখবো হচ্ছে অফ। এটা লেখা হচ্ছে অফ, অফ। 3 নম্বর কার্ড কি ছিল? অন। তাহলে এটা লিখবো হচ্ছে অন, এটা লেখো অন, অন। এইবার 2 নম্বর ঘর কি ছিল? 2 নম্বর ঘরে ছিল অফ, তাহলে এটা লেখো অফ, তাহলে অফ। আর এটা ছিল অন, অন। ঠিক আছে, আর আমরা অন বলতে কি বুঝতাম বলো তো? অন বলতে হচ্ছে 1, আর অফ বলতে 0। অন বলতে 1 আর অফ বলতে 0। তাহলে এখন দেখো অন কার্ডগুলো মিলিয়ে সর্বমোট ডটের সংখ্যা বা বাইনারি সংখ্যা যেটাকে আমরা বলতেছি, বাইনারি সংখ্যা কত? 0 বা 0 1 0 1। তাহলে এখানে লিখবো 0 1 0 1। এগুলো হলো আমার বাইনারি সংখ্যা। তাহলে এগুলোকে আমরা বাইনারি সংখ্যা লিখলাম, এটাকেও লিখলাম হচ্ছে, অর্থাৎ ওখান থেকে আমরা পাইলাম। তার মানে দাঁড়ালো দশমিক সংখ্যা
কত এই বাইনারিতে প্রকাশ করো। এখন দশমিক সংখ্যা এগুলো তো আমাদের হলো বাইনারি সংখ্যা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা, অর্থাৎ 0101, তাহলে এটা হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা। এখন দশমিক সংখ্যাটা কত, এবার একটু অন্যভাবে চিন্তা করো। এখন দশমিক সংখ্যাটা কত এখানে বসবে সেটা বাইর করার জন্য এখানে নিচে কন্ডিশন দেওয়া আছে, সেগুলো দেখো। 1 নম্বর কন্ডিশন বলছে, খেয়াল করে দেখো আমাদের কাছে 5টি ডট আছে এমন কোনো কার্ড নেই। 5টা ডট আছে এমন কোনো কার্ড নিতে বলছে। 2 নম্বর, 5টি ডট বানাতে হলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হবে। তাহলে কি বলছে, যদি 5টা ডট বানাতে হয় তাহলে আমাদের একাধিক কার্ড ব্যবহার করতে হবে। কিভাবে সেগুলো দেখো, আমি তোমাদেরকে দেখাবো। 3 নম্বরটা দেখো, সেজন্য 5-এর থেকে বড় সংখ্যার ডট আছে 4। তাহলে আমাদের 5-এর সাথে বড় 8 আছে কিনা দেখো তো। প্রথম ঘরে থাকে আমাদের হচ্ছে একটা ডট, তারপর থাকে হচ্ছে 2টা ডট, তারপর থাকে হচ্ছে 2-এর ডবল 4টা ডট, তারপর থাকে 4-এর ডবল হচ্ছে 8টা ডট। তাহলে 1 2 3 4, 1 2 3 4, 8টা ডট থাকে। হ্যাঁ, তাহলে এই জন্য বলেছে সেজন্য 5-এর থেকে বড় ডট আছে কয়টা, 8টা। তাহলে 4-এর চেয়ে বড় 8, মানে 4 এবং 8-এর মাঝামাঝি 5 আছে। তারপর একটা কি বলছে দেখো, কিন্তু 8টি ডট দিয়ে আমরা 5 বানাতে পারবো না। তাহলে 8টা ডট দিয়ে 5 বানাতে যায় না, যাবে না। তারপর দেখো কি বলছে, সেক্ষেত্রে 8 থেকে কম সংখ্যার ডট আছে 4টি। তাহলে 8-এর চেয়ে কম আছে 4, 4-এর চেয়ে আছে 2 বা 1, কিন্তু 5 কিন্তু মেলানো যাচ্ছে না, কারণ 5 আমাকে মিলাইতে হবে। তাহলে তৃতীয় কার্ডে সেটি নিলাম। তাহলে 4টা মনে করো আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে, 4 নম্বর কার্ড, তৃতীয় কার্ডটাও নিয়ে নিলাম, মানে 4টা ডট আছে এখানে। এবার চিন্তা করে দেখো 5 বানাতে 4-এর সাথে আরো কয়টি ডট লাগবে। তাহলে একটা ডট লাগবে, 4-এর সাথে আর এক ডট হলেই আমাদের 5 হবে, ঠিক আছে। তাহলে ঠিক না, একটি কার্ড তো আমাদের আছেই। তাহলে 5 বানাতে তৃতীয় আর প্রথম কার্ড অন রাখলেই আমাদের হচ্ছে চলছে, বাকি সব অফ করে দিলে কোনো সমস্যা থাকছে না, সেক্ষেত্রে কাজটি করা সহজ হচ্ছে। তাহলে ধাপে ধাপে চিন্তা করে বের করলাম কোন কোন কার্ড অন আর অফ করলে মোট ডট সংখ্যা 5 হবে। এভাবে ধাপে ধাপে কোনো সমস্যার সমাধান করার পদ্ধতিকে অ্যালগরিদম বলে, ঠিক আছে। তাহলে আমাদের এখন 5 মিলাইতে হবে। তাহলে 5 মিলাতো, তাহলে এই দুইটা মিলে আমরা 5 মিলাইতে পারতেছি, ঠিক আছে না। তাহলে এখানে আমরা লিখি কত, 1, 1-এর ডবল 2, 2-এর ডবল 4, আর এখানে হচ্ছে তোমার 4-এর ডবল কত, 8। তাহলে 5 মিলাইতে গেলে 1 আর 4 লাগতেছে, তাহলে আমরা এখানে লিখে দিব 5, ঠিক আছে। তাহলে 5, তাহলে আমাদের দেখো তো কি কি লাগতেছে। আমরা ব্যবহার করতেছি 4 নম্বর কার্ড আর 1 নম্বর কার্ড। তাহলে এখন দেখো, তাহলে আমরা কি করব, এখানে লিখবো হচ্ছে অফ, কারণ এই কার্ডটা আমার লাগে নাই, লাগছে না, এই কার্ডটা আমার লাগে নাই, তাহলে এটা হচ্ছে আমাদের অফ। এই কার্ডটা ব্যবহার করা হয়েছে কিনা, তাহলে এটা কিন্তু আমি ব্যবহার করছি, তাহলে এটা লিখবো হচ্ছে অন। এইটা হচ্ছে অন, এটাও কিন্তু অফ, কারণ এই কার্ডটা আমার লাগে নাই, ঠিক আছে। আর এইটা হচ্ছে অন, তার মানে এই কার্ড দুটা আমরা ব্যবহার করছি, এই কার্ড দুটা আমার লাগছে, এই দুটা মিলে আমার 5 হয়ে গেছে। অর্থাৎ আমাদের 5 মিলাইতে গেলে যে যে কার্ডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলোকে আমরা বলতেছি অন, বাকি সবগুলো হচ্ছে অফ। আশা করি তোমরা বুঝতেছো। এইভাবে তোমাদেরকে যদি আরও কিছু সংখ্যার বাইনারি থেকে দশমিকে বাইর করতে দেওয়া হয় তাহলে তোমরা আসলেই ইনশাল্লাহ মানে খুব ভালো করে পারবা, এতটুকু আশা রাখি। তাহলে চলো আমরা এখন জোড়ায় কাজ করি। এবার তাহলে দশমিক সংখ্যা 3কে বাইনারিতে কিভাবে প্রকাশ করা যায়, কাট এবং ডটের সাহায্যে তা বের করে দেখাও। নিচের ছকটি ব্যবহার করতে পারো। তোমরা ডট বানানো সুবিধার জন্য কার্ডগুলো ফাঁকা রাখা হয়েছে। সঠিক কার্ডের সঠিক সংখ্যা ডট বসাও এবং কার্ডের নিচে অবস্থিত ফাঁকা ঘর পূরণ করো। তাহলে আমাকে কত বানাইতে হবে, 3। কিছুক্ষণ আগে বানাইলাম কত, আমরা 5। 5কে আমরা দশমিকে প্রকাশ করলাম। এখন এখানে দশমিক আছে 3, এটাকে আমরা বাইনারির মাধ্যমে প্রকাশ করব। মানে তাহলে নাও তো, এখানে একটা কার্ড নিলাম,
যদি ওই পাশে আছে আমরা দেখব, কিন্তু আগে আমরা নিজেরাই ট্রাই করি। তাহলে 3 বানাবো। আর একটা কার্ড যদি তোমার মন চায় 4টা নিলে নিতে পারো, না নিলেও সমস্যা নেই। প্রথমে থাকে 1টা, তারপর থাকে 2টা, তারপর থাকে 4টা, তারপর থাকবে কয়টা? 8টা। 8টা, কিন্তু 3 বানাইতে কত লাগবে? 3 বানাইতে আমার 1 আর 2 লাগবে। ঠিক আছে না? 3 বানাইতে 1 আর 2, 1 আর 2 হলে আমাদের 3 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, যোগ করলে আমাদের, আর এখানে হচ্ছে 4, এখানে হচ্ছে 8। তাহলে 1 আর 2 যদি আমি যোগ করি তাহলে কিন্তু আমরা 3 পাচ্ছি। তার মানে আমাদের অন থাকতেছে কি কি দেখো তো। আমাদের অন থাকতেছে, এটা ব্যবহার করতেছি, তাহলে এটা হচ্ছে অন। এটাও ব্যবহার করতে হয়েছে, এটা হচ্ছে আমাদের অন। আর এটা হচ্ছে অফ। অফ। তাহলে এইগুলো হচ্ছে। আর অনের মান কত বলো তো? অনের মান হচ্ছে 1, অনের মান হচ্ছে 1, অফের মান 0, আর অফের মান হচ্ছে 0। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা দেখো এই ঘরগুলো পূরণ করব। তাহলে আমাদের 3 বানাইতে গেলে কি লাগতেছে? এখানে ফোঁটা হবে কয়টা? 1টা। এখানে ফোঁটা হবে কয়টা? 2টা। এখানে ফোঁটা হবে কয়টা? 4টা। এখানে ফোঁটা হবে কয়টা? 8টা। তাহলে 2, 2, যে কোনোভাবে আমরা 8টা দিলেই হলো। ঠিক আছে, আমার 3 বানাইতে লাগবে কয়টা? এই 2টা নিয়ে আমরা 3 বানাইতে পারবো। তাহলে এখানে আমি লিখতেছি 1, এখানে লিখতেছি 1, এখানে লিখতেছি 0, এখানে লিখতেছি 0। কেন লিখলাম? কারণ এই সংখ্যাটা আমি ব্যবহার করতেছি, তাই না? তাহলে এইটার মান কত আমার? এইটার মান 1, এইটার মান কত? 2, এইটার মান কত? 4, আর এইটার মান 8। কিছুক্ষণ আগে তো তোমরা বুঝতে পারলাম। এই 3 ব্যবহার করতে আমাদের এইগুলো লাগতেছে, ওই জন্য আমরা এই দুটাকে অন বলছি। আর বাইনারি সংখ্যা হচ্ছে এইগুলো 0, 0, 1, 1 বা 0, 0, 1, 1। আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে যে কোনো সংখ্যা দিলে তোমরা অবশ্যই পারবা, এতটুকু আমি আশা রাখি ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে চলো আমরা পরের কাজটা করি। তাহলে 3-এর বাইনারিতে প্রকাশ করা হলো। তাহলে 3-এর বাইনারি কত কত পাইলাম দেখো? 0, 0, 1, 1। তাহলে 3-এর বাইনারি লেখো 0, 0, তোমরা এইভাবে ঘরগুলো পূরণ করে দাও 1, 1। দেখো আমার লেখাগুলো আমি একটু মাউস দিয়ে লিখতেছি, একটু খারাপ হচ্ছে। তোমরা একটু সুন্দর করে আমার কথাগুলো শুনে কথার সঙ্গে সঙ্গে লিখে নিও, তাহলে তোমাদের সমস্যা হবে না। এবার তবে কাট ও ডট ব্যবহার করে নিচের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করো। তাহলে আমি এইবার কি করব? 6কে বাইনারিতে প্রকাশ করব। কতকে? 6কে। তাহলে 6কে চলো আমরা বাইনারিতে প্রকাশ করি। তাহলে 6, একটু ঘরগুলো আঁকে নাও। তাহলে অথবা ঘর যদি আমরা না আঁকি না, সূত্রটা লিখলে হবে। তাহলে 1 লেখো, 2 লেখো, 4 লেখো, তারপরে হচ্ছে 8 লেখো। এটা আমাদের সূত্র আকারে কিন্তু কাজ করবে। 1-এর ডবল 2, 2-এর ডবল 4, 4-এর ডবল 8। প্রয়োজনে যদি আরও হয় 8-এর ডবল আমরা 16 লিখতে পারি। ঠিক আছে, কিন্তু আমাদের 6 বানাতে অত সমস্যা অত লাগবে না 6 বানাতে। তাহলে আমরা এটাই করতে পারি। ঠিক আছে, তাহলে এইটা যদি আমি করি 4 আর 2 যদি নেই, তাহলেই কিন্তু আমাদের 6 হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে লিখবো 1, কারণ এইটা আমি ব্যবহার করছি। এখানে লিখবো হচ্ছে 1, এটা আমি ব্যবহার করতেছি, তার মানে এটা 1, এটা 1। তাহলে এটা অফ, এটা 0, এটাও 0। ঠিক আছে, তাহলে 6-এর বাইনারিগুলো কত কত লিখতে পারি আমরা? 0, 1, 1, 0। তাহলে 6-এর বাইনারি হচ্ছে 0, 1, 1, 0। ঠিক আছে, এইভাবে তোমাদের যে কোনো সংখ্যা দিলেই তোমাদের পারার কথা। তাহলে চলো আমরা এবার 9-এর বাইনারি কত হয় সেইটা দেখি। 9-এর বাইনারি নাও তো। তাহলে এখান থেকেই যদি আমি নেই, দেখো আমি একটু এখান থেকে নিচ্ছি, এইগুলো একটু মিশাই দিচ্ছি। তাহলে 9-এর বাইনারি নিচ্ছি আমি। তাহলে এইবার 9-এর বাইনারি নাও তো। 9-এর বাইনারি এই যে এইটা নাও। তাহলে দেখো তো, এই যে এইটা আমরা 9 লিখতে পারি না? 8 আর 1-এ 9। তাহলে আমার অন থাকতেছে কোনটা? অন থাকতেছে এইটা একটা, এইটা একটা 1, আর এইটা একটা 1। 8-এর নিচে অন, 1-এর নিচে অন, আর বাকিগুলো হচ্ছে 0। ঠিক আছে, কারণ 4 আর 9 বানাইতে 8 আর 1কে ব্যবহার করা হয়েছে।
2 আর 4 আমরা ব্যবহার করি নাই, ওই জন্য আমরা 9 এখানে হচ্ছে এটা কিসের বাইনারি, 9 এর বাইনারি। 9 কে যদি আমরা এখানে লিখি 1001 1001, তাহলে এখানে হচ্ছে এইটা আমি লিখতে পারলাম। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এইভাবে তোমাদেরকে 10 বা 12 এইভাবে যে কোনো সংখ্যা দিলে আশা করি তোমরা সেটা বাইনারিতে রূপান্তর করতে পারবা। তাহলে চলো আমরা এখন পরের কাজগুলো করি। এখন কি বলছে, কার্ডগুলোতে ডট গণনা করে আমরা বাইনারি সংখ্যা গণনার প্রাথমিক ধাপ পার হয়েছি। তোমরা ইতিমধ্যে বাইনারি ডিজিট বা বিট অর্থাৎ বাইনারি অঙ্ক বিষয়ে জেনেছো। কার্ডের খেলাটিতে একটি কার্ড দিয়ে 1 বিট বোঝানো হয়েছে। তাহলে বিট কি? বিট হচ্ছে তোমার এটা একটা কার্ড, এটা হচ্ছে 1 নাম্বার বিট। তাহলে আমি একটু ভালো করে বুঝাচ্ছি, এটা একটা বিট, এইটা একটা বিট, তাহলে এইটা একটা বিট, তাহলে এইটা একটা বিট, মানে একটা কার্ড একটা বিট। ঠিক আছে, তাহলে এইটা একটা বিট, একটা কার্ড একটা বিট। তাহলে এখানে কয়টা বিট আছে? এখানে হচ্ছে একটা বিট, দুইটা বিট, তিনটা বিট, চারটা বিট। তাহলে এগুলো তোমরা তো আগে ক্লাস করছো, আমি এগুলো একটু মিশাই দিচ্ছি। তাহলে দেখো এখানে কয়টা বিট আছে, একটা বিট, দুইটা বিট, তিনটা বিট, চারটা বিট, মানে চারটা কার্ড চারটা বিট, যতটা কার্ড থাকবে ততটাই বিট। যেহেতু আমরা মোট 4টি কার্ড নিয়ে কাজ করেছি, তাহলে প্রথম কার্ডটি প্রথম বিট, যেটা তোমাদেরকে দেখাইলাম, দ্বিতীয় কার্ডটি দ্বিতীয় বিট, এভাবে 4টি কার্ড দিয়ে 4টা বিটকে বোঝানো হয়েছে। তাহলে এখানে আমি 4টা কার্ড ব্যবহার করছি, 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 4টা বিট, একটা বিট, দুইটা বিট, তিনটা বিট, 4টা বিট। ঠিক আছে, তাহলে এখন দেখো দশমিক সংখ্যা পদ্ধতিতে যেমন এখানে কত দেওয়া আছে, 2435, একটি 4 অঙ্কের সংখ্যা। কয় অঙ্কের সংখ্যা? একটি 4 অঙ্কের সংখ্যা। তেমনি বাইনারি সংখ্যা পদ্ধতিতে এই 4টি কার্ডের অবস্থান অন বা অফ, 0 এবং 1 অথবা 0 দিয়ে বাইনারি 4 অঙ্কের সংখ্যা বোঝানো হয়েছে। যেমনই দশমিক সংখ্যা পদ্ধতিতে 5 হচ্ছে একটি 1 অঙ্কের সংখ্যা। তাহলে এটা কয় অঙ্কের সংখ্যা? 5 হচ্ছে একটা 1 অঙ্কের সংখ্যা। এখানে কত দেওয়া ছিল? এটা হচ্ছে 4 অঙ্কের সংখ্যা। যেমন 2435, এটা কয় অঙ্কের সংখ্যা ছিল? এটা ছিল 4 অঙ্কের সংখ্যা। 5 হচ্ছে 1 অঙ্কের সংখ্যা। আর 5 এর বাইনারি প্রকাশ হচ্ছে এত। 5 এর বাইনারি প্রকাশ এত না? আমরা কিন্তু করছিলাম, দেখো 5 এর বাইনারি সংখ্যা, এই যে 5 এর বাইনারি সংখ্যা, এইটা 5 এর বাইনারি সংখ্যা হচ্ছে 0101। এই যে 5 এর বাইনারি সংখ্যা, তাহলে এখানে দেওয়া আছে 5 এর বাইনারি 0101 হচ্ছে একটি বাইনারি 4 অঙ্কের সংখ্যা বা বিট হচ্ছে তোমার 4টি। এখান থেকে কি বুঝলো তোমরা? বলো এখান থেকে বলা হচ্ছে 5 1 অঙ্কের একটা সংখ্যা, কিন্তু 5 সংখ্যাটাকে যদি আমি বাইনারিতে প্রকাশ করি, তাহলে এখান থেকে আমি 4টা বিট পাচ্ছি। দেখো এই যে 0 একটা বিট, 1 একটা বিট, 0 একটা বিট, 1 একটা বিট। তাহলে আমরা কয়টা বিট পাচ্ছি? 4টা।